আওয়ামী লীগ কখনো পালায় না। স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতনের পর তার আশ্রয় চাওয়ার ঘটনা ভারতকে গভীর কূটনৈতিক সংকটে ফেলে দিয়েছে। দীর্ঘদিন ধরে চীনকে মোকাবিলা এবং বাংলাদেশে ইসলাম ঘেঁষা বিকল্প শক্তিকে ঠেকাতে ভারত শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়েছিল, কিন্তু এখন তাকে আশ্রয় দেওয়া ভারতের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতে শেখ হাসিনার আশ্রয়কে কেন্দ্র করে নয়াদিল্লি এবং ঢাকার মধ্যে সম্পর্কে টানাপোড়েনের আশঙ্কা তৈরি হয়েছে। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, এই অবস্থার কারণে নয়াদিল্লি এখন কঠিন কূটনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি। ইন্ডিয়ান এক্সপ্রেসের মতে, নয়াদিল্লির ক্ষয়ক্ষতি সীমিত করতে দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং সম্পর্কে উচ্চ অংশীদারি নিশ্চিত করতে হবে। তবে স্বল্পমেয়াদী কিছু বাধা অবশ্যই সামনে আসবে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক থমাস কিনের মতে, বাংলাদেশের সাধারণ জনগণের দৃষ্টিকোণ থেকে ভারত ভুল পথে চলছে এবং শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিকল্প কিছু ভাবতে চাইছে না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতোমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন এবং ঢাকার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে বিশেষজ্ঞদের মতে, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের মানুষের মধ্যে ভুল বার্তা দিতে পারে, যা ভারতের জন্য সমস্যার কারণ হতে পারে। ওয়াশিংটন ভিত্তিক উইলসন সেন্টারের মাইকেল কুগেলম্যান বলেন, ভারতের দৃষ্টিকোণ থেকে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিকল্প শক্তি ভারতীয় স্বার্থের জন্য ক্ষতিকর হতে পারে। অনেক ভারতীয় বিশ্লেষক মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ঠিক হবে না। এর কারণ হিসেবে বলা হচ্ছে, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া মানে বাংলাদেশের জনগণের ক্ষোভের শিকার হওয়া। বিশ্লেষকদের মতে, ভারতের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দ্রুততার সাথে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করা এবং সেখানে নিজেদের অবস্থান মজবুত করা। লামিয়া তানজিন মাহমুদ, RTV।